কি ব্যাপার, তুমি নিজেই একা খেয়ে নিচ্ছ? আমাকে বলতে পারতে। আমি খাবারটা বেড়ে দিতাম। না না, ঠিক আছে, তুমি এমনিও ব্যস্ত থাকো, তাই ভাবলাম তোমাকে আর অসুবিধা দেবো না। আমি খেয়ে নিচ্ছি। কি ব্যাপার বলো তো, তুমি আজকাল আমায় কিছুই বলছো না, সবকিছু নিজেই একা করে নিচ্ছ। আরে আমি তো তোমার বউ হই। তুমি আমাকে বলবে না তো কাকে বলবে? মনে করো আমি তো তোমাকে বলতামই সব সময়, কিন্তু তোমার সময় হয় না। তখন পরে আমি এটা রিয়েলাইজ করলাম কি আমারই দোষ। নিজের জিনিসটা নিজেই করে নেওয়াটা ভালো। আমি ঠিক বুঝলাম না। বুঝবে কেন? যখন আমি তোমার কাছে এত আবদার করতাম, খেটে খুটে এসে চাইতাম যে একটা স্ত্রী তার স্বামীর কাছে পাশে থাকুক, সেই সময় তো তুমি আমার কোনোভাবেই মূল্য দাওনি। মনে পড়ে সেই দিনের কথাগুলো? এই শোনো না, আজ তো বেশ বৃষ্টি হচ্ছে আর খুব তেলে ভাজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। একটু কিছু বেগুনি বা কিছু বানাও না, ভালো লাগবে। তুমি কি পাগল হয়ে গেছো? চোখে দেখতে পারছো না আমি নেল পলিশ করছি? আমি এখন কোনো কাজ করতে পারবো না, অত খিদে পেলে নিজে বানিয়ে খাও। আরে তো আমি তো আমাদের জন্যই বলছি, বানালে তো তুমিও খাবে নাকি, কি আমি একা খাবো? শোনো, আমি তোমার বউ, এই বাড়ির কাজের লোক নয় যে যখন যেটা অর্ডার করবে সেটা মুখের করে এনে এনে দিতে হবে। আমার কাছে অত সময় নেই, আমি করতে পারবো না। এখানে চাকর কোথা থেকে এলো? একটা খাবার বানানো মানে চাকর? বলাটাই ভুল ছিল তোমাকে। আজকে খুব খাটিয়েছে, খুব টায়ারিং ডে ছিল, ক্লান্ত হয়ে গেছি পুরো। একটু ভাত বেড়ে দাও না প্লিজ। আমার কাছে সময় নেই, চোখে দেখতে পাচ্ছ না ফোন ঘাটছি। যাই হোক, একটু সারাদিন পরে এসেছি, একটু তো ভাত দাও না। বললাম তো আমার কাছে সময় নেই। আর সারা জীবন কি আমি রান্না করে খুনতি না নাকি? আমার নিজস্ব জীবনে কিছু নেই বলে নাকি? আমি একটু কোথাও মজা করবো, একটু ফোন ঘাটবো, একটু এনজয় করবো, তা না করে আমি তোমার জন্য এখন রান্না করবো, তোমার খেলে দেবো? আমি অত কিছু করতে পারবো না। খাবারটা রাখা আছে, বেড়ে খেয়ে নাও। আমার মাথাটা প্লিজ খেও না। দেখো, আমি ঝগড়া করার মতন আর পজিশনে নই। আমার খুব খিদে পাচ্ছে। ঠিকই বলেছিল আমার মা। তুমি সবসময় ভাবো আমি তোমার সাথে ঝগড়া করতে চাই। আরে এত নিচু মেন্টালিটি নিয়ে তুমি কি করে বেঁচে আছো? তুমি প্লিজ বেরিয়ে যাও এখান থেকে, ভালো লাগছে না আমার তোমার সাথে কোনো কথা বলতে। বিরক্তিকর একদম, রোজ আমার মাথা খারাপ করে। আই এম সরি। তুমি তো জানোই আজকালকার জেনারেশনটা কিরকম, আর আমি ঠিক সেরকমই হয়ে গেছিলাম। আমি ফোনে এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমি ভুলে গেছিলাম আমার একটা সংসার আছে, আমার একটা হাজবেন্ড আছে। আমি তো সবসময় এরকমটা ছিলাম না, বলো? তুমি কেন করছো এরকমটা? আমি ক্ষমা চাইছি, আমি আর কোনোদিনও এরকমটা করব না। প্লিজ আবার আগের মতন হয়ে যাও। যখন বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে যায় না, তখন সেটা পরে গিয়ে অনেক পস্তাতে হয়। তাও যেহেতু ভালোবাসি, সেই জিনিসগুলোকে আমি মুখ বুজে সহ্য করে গেছি। একবার ভেবে দেখেছো যে একটা স্বামীর জীবনে আর কি দরকার পড়ে? শুধুমাত্র তার স্ত্রীর একটু ভালোবাসা, একটু মধুর সম্পর্ক, একটু ভালো ব্যবহার, বাস। সারাদিন যখন সে খেটে খুটে আসে, কি চাইবে? শুধু তার স্ত্রী যেন ভালো ভালো রান্না করে রাখে। না হলে তো হোটেল আছে, হোটেলে গিয়ে খেতেই পারি। কিন্তু আবদার কেন করি? কারণ ভালোবাসি, সেই আশাটা করি তোমার। আই এম রিয়েলি সরি, আর কোনোদিন এরকমটা হবে না। মন মানতো না, জানো তো। কিন্তু যাক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, 3 রাত কান্নাকাটি করেছিলাম, সে ভালো দিন একদিন তো দেখতে পাও। যাক, আজকেরই হয়তো সেই দিনটা যখন তুমি নিজের ভুলটা স্বীকার করেছো। আচ্ছা বাদ দাও, এক কাজ করলে হয় না? আজকে আমি আর তুমি একসাথে একটা নতুন রেসিপি ট্রাই করব, আর তোমায় কিন্তু আমাকে অবশ্যই হেল্প করতে হবে। আরে ডেফিনেটলি, তখন পালিয়ে গেলে হবে না। অলওয়েজ রেডি। চলো।